অনেকে দেখা যায়, অনেক মহিলারা বিদেশে যায় কাম কাজের জন্য বা বিভিন্ন কাজে বিদেশ যায় না, যায় কিনা? আচ্ছা কোন তো ভাই, একটা মহিলা কোন দলিলের ভিত্তিতে বিদেশে যায়? যেখানে মাহরাম, বুঝেন মাহরাম মানে যার সাথে আপনার দেখা করা যাবে, 14 শ্রেণীর পুরুষের সাথে একটা মহিলা দেখা করতে পারবে বা এই দেখা করা জায়েজ, মাহরাম। আর গয়রা মাহরাম মানে যার লগে আমার দেখা করা জায়েজ নাই, আর পর্দা করতে হবে। তো যেখানে হজ করতে হলে, হজ একটা ইবাদত, যেখানে একটা মহিলার হজ করতে হলে নিজের একটা মাহরাম লাগবে। মাহরাম বলতে এমন লোক যাকে সে দেখা করতে পারে, হয় তার ছেলে লাগবে, না তার ভাই, না তার বাবার সাথে, কারোর সাথে যেতে হবে। একলা হজ করতেও যাইতে পারে না। সেই মহিলা কেমন করে আরেক দেশে যায় ওই কাম কাজ করার জন্য, টাকা পয়সা ইনকামের জন্য? আরে বেডা কি পাড়া মার্কা বেডা, কথাটা খারাপ লাগে শুনতে। হ্যাঁ কি পাড়া মার্কা বেডা, তোর বউরে কি লেগে এনে দিছিস? আমি তো সৌদি আরবে ছিলাম, আমি কার বদনাম করতেছি না ভাই, একটা কথা, খারাপ কথা কই, শুনতে খারাপ লাগবে। যেসব মহিলারা বাইরে যায় এরা ভালো মহিলা না। শরীয়তের বিধান তো বললাম, কিন্তু এরা ভালো মহিলা না। কেন যাবে? আর এই বেটা কেমন বেটা, তোর বউর আরেক জায়গায় পাঠাস কেন? কে দেখবে তোর বউকে? এই হলো বাদাম মার্কা কাম কাজ করে না, শুয়ে শুয়ে খাইবো, বউরে বিদেশ পাঠাইছে। বেটা হইলি কেন? বেটি হইলে পারতি, বউর কামাই খাস। বেটা মানুষ যেহেতু হয়েছে, মরা পর্যন্ত কষ্ট করাই লাগবে, দায়িত্ব থাকবেই, দায়িত্ব এড়াইতে পারবা না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, কথায় কথায় এসে গেল পর্দার কথা থেকে। এই যদি, আমি জানি না আপনাদের এলাকার কি অবস্থা, কিন্তু এই কাম করবেন না, বউরে বিদেশ পাঠাইবেন না, ঠিক আছে? বউরে বিদেশ পাঠানো খুব খারাপ কথা, এটা তো শরীয়তের বিধান থেকে নিষেধ। আবার ওইখানে আপনি ওই এই বাস্তবতার আলোতে খেয়াল করেন। এখন কেউ যদি মনে করে যে না, মানে হ্যাঁ বউ দিয়ে ব্যবসা করে খাইবো, তাহলে আর কি করবেন? হ্যাঁ বউ বন্ধক দেয়, আছে না? নাই আছে, বউ বন্ধক দেয়, আছে না? তাহলে হেরে আর কি করবেন? এই লোকের তো আর মান, ঘিন, ইজ্জত কিছুই নাই, এর আপনি কি শিখাইবেন? আর ইমানই নাই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, এই যে সাবধান থাকবেন যে এইখান থেকে। আপনি যে বললেন নবীর তরিকা মানি, তো নবীর বউরে বিদেশ পাঠাইলেন কোন তরিকা মাইনা? কার তরিকা মাইনা পাঠাইলেন? খালি সুবিধা অনুযায়ী আশেকে রসুল